হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গ্রিন চিকেন। তাহলে চলুন আর কথা বলবো না, দেখে নিই আমরা রান্নাটা। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আগে থেকে মুরগির মাংসগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি মাংসগুলো ভেজে নিব। মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। বসিয়ে দিলাম একটা কড়াই। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এখন আমি এগুলো দিয়ে দিব। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো একটু সামান্য পানি। পানিটা দিয়ে বাদামটা ভালো করে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধ চলে যায়। বাদামটা অনেক ছিটকাচ্ছে, তাই আমি একটু ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আপনারাও সাবধানতার সাথে রেখে কষাবেন, ছিটিয়ে যেন গায়ে না পড়ে। এরই মাঝে এখন আমি দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট 3 চামচ, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু কমিয়ে দিব, আমরা বাদাম ব্লেন্ড করতে লবণ দিয়েছিলাম। দিয়ে দেবো অল্প কিছু গরম মশলা গুঁড়া। এখন সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত বাদামের গন্ধ, মশলার গন্ধ চলে যায়, ততক্ষণ কষিয়ে নিব। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন মশলার সম্পূর্ণটা তেল উপরে উঠে চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। এখন মশলার সাথে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব। আপনারা এটার লুকটা দেখে বুঝতে পারতেছেন এটা কতটা মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খেতে অনেক মজার হয়। তার সাথে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলাম, দেখুন তেল উঠে গেছে উপরে। এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা ব্লেন্ড করে রেখেছিলাম, ধনিয়া পাতা ব্লেন্ড করা। নেড়ে চেড়ে মিক্স করে দিব। এখন দিয়ে দিব সামান্য পানি। মিডিয়াম আছে, এটাকে ভালো করে এখন মাংসগুলোকে সেদ্ধ করে নিব বা রান্না করে নিব। এই গ্রিন চিকেন রান্নার মূল উপাদানটাই হলো ধনিয়া পাতা। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা লাগবে এই গ্রিন চিকেন করতে। এখন আমি রান্না করে নিব কিছুক্ষণ। এ পর্যায়ে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দিব। আমার থেকে মনে হচ্ছে ঝালটা একটু কম হয়েছে, তাই আমি কাঁচামরিচগুলো ভেঙে দিব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আর কিছু আস্ত দিয়ে দিব। এখন এটাকে নেড়ে চেড়ে আরও 10 মিনিট কম আঁচে রান্না করে নিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমার রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে।